তাকবীর, লিল্লাহি তাকবীর। 11 দলীয় নির্বাচনী ঐক্যবদ্ধ বাংলাদেশ আগামী নির্বাচনকে সামনে রেখে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, 11 দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ এবং প্রিয় কক্সবাজারের ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত সদস্যবৃন্দ, আমি মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। জুলাই বিপ্লবের পর এটি দ্বিতীয়বার আমার কক্সবাজারে আসা, আলহামদুলিল্লাহ। যখন আসি তখন নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়, এখন দিনক্ষণ ঠিক হয়েছে এবং ঘনিয়ে এসেছে। এবারকার নির্বাচন আমার আগে হাত বলে গেছে, এটা 8 সাল, 14 সাল, 18 সাল, 24 সালের নির্বাচন নয়। এই নির্বাচন হচ্ছে জাতির দিক পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচন হচ্ছে জুলাই বীরদের প্রত্যাশা পূরণের নির্বাচন। এই নির্বাচন হচ্ছে মা বোনদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে শিশুর স্বপ্নে মেলে ধরার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে পচা গুণে ধরা 54 বছরের যে রাজনীতি দফায় দফায় ফেসিবাদের জন্ম দিয়েছে, সেই রাজনীতিকে বিদায় জানানোর, লাল কার্ড দেখানোর নির্বাচন। ইনশাআল্লাহ 12 তারিখ এদেশের আপামর জনগণ লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। আজকে যে উত্থান জনস্রোত যেটা আপনারা লক্ষ্য করছেন, এটা শুধু কক্সবাজার নয়, এটা এখন 56,000 বর্গমাইলের একই দৃশ্য। এর আগে জুলাই তরুণেরা জাতিকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে আমরা আছি ইনসাফের পক্ষে, আমরা পুরানো রাজনীতির পক্ষে নাই, ফেসিবাদের পক্ষে নাই। যারা জুলাই চেতনা ধারণ করে আমরা তাদের পক্ষে নাই, সব জানিয়ে দিয়েছে। ডাকসু থেকে শুরু আপাতত জকসুতে এসে ঠেকেছে, ঠেকে দেওয়া হয়েছে, ঠেকে নাই, ঠেকে দেওয়া হয়েছে। ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, যেখানে এখন নির্বাচন সেখানে এখন হারু পার্টি, হারার ভয়ে সব নির্বাচন ঠেকাই দেয়। জোর করে মানুষের মন দখল করবে, হবে না। মাহমুদা মৃত্যু বলে গেছে, তাকে নিয়েও বুলিং করা হচ্ছে, অপমান করা হচ্ছে। সে কে? তাদের কারণেই তো আজকে অনেকে জেল থেকে বের হয়েছে, তাদের কারণে অনেকে বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছে, তাদের কারণে অনেকে দেশে আসার সুযোগ পেয়েছে। থেকে নতুন একটি বাংলাদেশ জনগণ পাবে। সেদিন আমাদের মায়েদেরকে আমাদের মাথার উপরে তুলে মর্যাদা দেব ইনশাআল্লাহ। তাদেরকে ঘরে চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। শিক্ষায় আমরা বলেছি মাস্টার্স পর্যন্ত তাদের সমস্ত শিক্ষা খরচ বহন করবে সরকার। বলবেন মায়েদের পাওনা হয়। আচ্ছা, এই যে এত বড় সমাবেশ, এখানে লাখো পুরুষ এসেছেন, আপনার জীবনে কাউকে, কোন পুরুষকে তার পেটে বাচ্চা ধারণ করতে দেখেছেন? আপনারা কেউ নিয়েছেন? বুকের দুধ দিতে পারবেন? পারবেন না। নিজের বুকে সন্তানের জন্য, শিশুর জন্য বিছানা বানায় দিতে পারবেন? এই নিয়ামত আল্লাহ তাআলা মাদেরকে দিয়েছেন। এই মাদেরকে যে জাতি সম্মান করবে, আল্লাহ তাআলা সেই জাতিকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। আর এই মাদেরকে যারা সম্মান করতে জানবে না, তারা আল্লাহর কাছ থেকে কোনো সম্মান পাবে না। জুলাই যুদ্ধের রাস্তায় নেমে বলে নাই আমাদেরকে বেকার ভাতা দেয়, তারা বলেছে আমাদেরকে কাজ দেয়। আমার করোনা কাজটা আমার হাতে তুলে দেয়। আমার টেলিফোন আর কোটায় আমার নিজের মেধা যেন হারিয়ে না যায়, এই ছিল তাদের দাবি। আমার মেধা যোগ্যতা অনুযায়ী আমার যে প্রাপ্য সেটা আমার হাতে দেয়। আমরা যুবকদেরকে বলছি পরিষ্কার, একদম সাফ, আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমানিত করবো না। আমরা তাদের প্রত্যেকটা হাতকে মজবুত করে গড়ে দেব দেশ গড়ার কারিগর হিসেবে। তারপরে কাজ তুলে দিয়ে বলবো এবার আগাও, এদেশ তোমার। এবার চিৎকার দিয়ে বলো আমি বাংলাদেশ। সেই বাংলাদেশের গর্বিত নাগরিক বানাতে চাই যুব সমাজকে। আপনারা দোয়া করবেন,
সম্মানিত বন্ধুগণ, বিভিন্ন ধরনের অনেক কিছু ঘটায় কারা করে এগুলা। যখন দেখে চতুর্দিকে অন্ধকার, তখন দিনকে রাত মনে হয়, দিশাহারা হয়ে যায়, কি করবে কি বলবে হিসাব খুঁজে পায় না। কিন্তু মনে রাখবেন, এ দিয়ে জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না। জনগণের দেহের উপর চাবুক মারতে পারবেন, মনের উপরে চাবুক মারতে পারবেন না। গত কয়েকদিন ধরে বাংলাদেশের অনেকগুলো ঘটনা ঘটেছে মা বোনদেরকে অপমান করার, তার প্রতিবাদ আমি করি, এখন আমার পিছনে লেগেছে, ডাকাতের মতো চুরের মতো লেগেছে। সামনে থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। হ্যাঁ, পিছনের লোকেরা ইনশাআল্লাহ পিছনে পড়ে থাকবে, সামনে যেতে পারবে না। ওরা পিছনে থেকে যাওয়ার থাকবে, সামনে সিংহে পুরুষের মতো যাওয়ার সাহস ওদের নাই। আহ্বান জানাই, আসুন নিজের আদর্শ, কর্মসূচি, পরিকল্পনা, বক্তব্য, চরিত্র নিয়ে আসুন। বলবা আমাদের দল, আমাদের শাসনই পারবে, আমাদের সরকারই পারবে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দিতে। অবশ্যই কেউ বলে নাই, কেউ কেউ বলেছে ত্রুটি চেপে ধরতে, বগলের তলে রেখে রাখতে, আর আপনি দিলেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত। পেছায়ও আসবে এই কথা শুনে। সম্মানিত ভাইরা, জনগণ চালাকি সবার বুঝে, জনগণকে কেউ যেন বোকা না। এখন ঘটাচ্ছে কোন আমলে কোন কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে, 11 দল যদি ক্ষমতায় আসে জামাতের নেতৃত্বে, এদের সবাইকে বাদ দিয়ে দেবে। আমাদের অঙ্গীকার ইনসাফ কায়েম সরকারের অথবা প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী হবেন তারা হবে জনগণের, তারা কিন্তু দলের হবে না, সেটাই আমরা চাই। তারা থাকবেন সব, তারা দক্ষতার সঙ্গে দেশকে তারা সেবা দিয়ে যাবে। তখন যদি কেউ ব্যর্থ হয়, অবশ্যই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আমরা সুযোগ দেব, সবাইকে শাস্তি দিলে কুম্ভল শেষ। অতীতের অনেক কিছু নিয়ে আমরা পারবো না, কিন্তু কিছু বিষয়ে আমরা ছাড়তে পারবো না। আমরা ছাড়তে পারবো না আবু সাইদের হত্যাকারী, আমরা ছাড়তে পারবো না আফরাদ ফাইদের যারা হত্যাকারী, তাদের শাস্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের যেরকম ছাড় নাই। তাদের সহযোদ্ধা শরীফ উসমান বিন হাদি, তার হত্যাকারীর জন্য কোনো মায়া নাই, দয়া নাই, ছাড় নাই। এদের সহযোদ্ধাদের বিচার হতে হবে, এটা তো ন্যায্যতার দাবি। তবে কারোর কোনো বিচার করা হবে না ইনশাআল্লাহ। কোনো পাইকারি জরিমানা নাই, ন্যায়ের ন্যায় সবকিছুকে বুঝাই ফেলার কোনো কর্মসূচি আমাদের নাই। তারপরে আমরা কথা দিচ্ছি, মানুষ তো ভুল করতেই পারে, অনুতপ্ত হয়ে যদি তারা তাদের কর্মের মাধ্যমে প্রমাণ করে যে তারা তাদের কাজের জন্য লজ্জিত, অবশ্যই তাদের ব্যাপারটা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে ইনশাআল্লাহ। এই দেশ চালাতে হবে, এই মানুষগুলো এই দেশের মানুষ, কোথায় ফেলবো? সাগরে? এদেরকে সাগরে ফেলতে পারবো না। আর এত মানুষকে জায়গা দেওয়ার মতো যে বাংলাদেশে নাই। সবার লাগবে না, লেজ ধরে পা ধরে টানাটানি না করে খান ধরে টান দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা লেজার পা ধরবো না, আমরা মাথার ওই যে ডানার পায়ে খান আছে ওটা ধরে টান দেবো, যা করবো, যাতে একজনের শাস্তি থেকে 1000 জন শুদ্ধ হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়। এই কক্সবাজার এটা এখন পর্যন্ত কেন হংকং হতে পারলো না? কেন এটা সাংহাই হতে পারলো না? কেন এটা সিঙ্গাপুর হতে পারলো না? পারলো না অসৎ দুর্নীতিবাজ লোকেরা, ব্যাংক ডাকাতদের কারণে। ওরা জনগণের নিয়ে চিন্তা করে না। দারুণ দরদ ওদের, নিজেই করে আসলে বাংলাদেশ সব 14 গোষ্ঠী পাঠায় দিচ্ছে। এরাই আমাদের দেশকে লুটে লুটে শেষ করে দিয়েছে। আমরা কথা দিচ্ছি, দেশ থেকে যে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, ওদের পেটের ভিতরে হাত ঢুকে বের করে আনবো এবং সেই টাকা রাষ্ট্র প্রশাসনের জন্য হবে, জনগণের উন্নয়নে ইনসাফ ভিত্তিক সেটা ব্যয় করা হবে। কোনো মামা খালু, কোনো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রীর মুখ দেখা হবে না। যার যেটা পাওনা তার কাছে সেটা পৌঁছে দেওয়া হবে। কক্সবাজার এটা অপার সম্ভাবনার একটা পর্যটন এরিয়া, কিন্তু না, সেভাবে বিকশিত করা যায়নি। এখানে অনেক অনিরাপত্তা আছে, সোশ্যাল ক্রাইম আছে। কেন এটাকে ক্লিন জোন করা গেল না? ওই দুষ্কর্মের কারণেই করা যায়। মতলববাজ যারা জনগণের উন্নতি বিক্রি করে ফেরি করেছে, খেয়েছে, ওরাই আমাদের
জাতির মেরুদণ্ড, এই জায়গায় মানুষের প্রাণের দাবি এখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। আমরা আপনাদেরকে দাঁড় করাতে চান না, আওয়াজ একটু হালকা দেন। আপনারা চান? যদি চান দোয়া করেন। শুধু বিশ্ববিদ্যালয়ের মানে দোকান খোলা না, সার্টিফিকেট তৈরির ফ্যাক্টরি না, আমরা সেই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই যে শিক্ষা মানুষকে মানুষ বানাবে, আবার একই সাথে দেশ গড়ার কারিগর বানাবে। আমরা কোনো একাডেমিক জাস্ট থিওরিটিক্যাল এডুকেশনে বিশ্বাসী নই। আমরা মরাল এবং প্রফেশনাল এডুকেশন আমাদের সন্তানদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। কোন গরিবের সন্তানের শিক্ষা থেকে বাদ পড়বে না, ওই শিশুর দায়িত্ব সরকারের। কারণ আমরা রাজার ছেলে রাজা এই রাজনীতির আমরা দেখব, যার যোগ্যতা আছে সেই এই দেশের সেবক, ওইটাই আমরা দেখতে চাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমার একজন রিক্সা চালক শ্রমিক ভাইয়ের মেধাবী সন্তান আগামীতে বিকশিত হয়ে সে যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আমরা ওই দেশটা করতে চাই, ওই দেশটা আমরা দেখতে চাই যে এই দেশে ইনসাফ কায়েম হওয়া মানে হচ্ছে একজন সাধারণ মানুষ অপরাধ করলে তাকে শাস্তি হবে, দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি একই অপরাধ করেন তাদেরকে আইন ছাড় দিয়ে কথা বলবে না। আমরা সেই বাংলাদেশটা করতে চাচ্ছি। ওই বাংলাদেশ আপনারাও চান? আলহামদুলিল্লাহ, আসুন তাই সেই বাংলাদেশের জন্য আমরা এগিয়ে যাই। দুটি ভোট, প্রথমটা কি ভোট? হা ভোট। প্রথমটা কি ভোট? কিসের পক্ষে? হা। জুলাইয়ের আকাঙ্ক্ষার পক্ষে হা। জুলাই যে আকাঙ্ক্ষা ধারণ করে তাকে সম্মান করার নাম হচ্ছে হা। অনেকে প্রথমে না বলছে, এখন জাতির এলাকায় এখন আস্তে আস্তে হা বলছে। এটা তাদের মুখের নয়, বুকের কথা হোক, আমরা দোয়া করি। কিন্তু এবার কেউ না পক্ষে দাঁড়ালে জাতি তার কাছ থেকে হিসাব নিকাশ ভালো করে বুঝিয়ে দেবে ইনশাআল্লাহ। 12 তারিখ প্রথম ভোট হবে ইনশাআল্লাহ। হায় হা মানে আজাদি, না মানে গোলামি। আজাদি না গোলামি? আজাদি না গোলামি? ইনশাআল্লাহ আমরা সবাই হা ভোট দিব। সমস্ত জনগণকে উদ্বুদ্ধ করে সাথে নিয়ে জোয়ার সৃষ্টি হয়েছে, সেই জোয়ার ভোটের বাক্সে পৌঁছে দেব ইনশাআল্লাহ। এরপরে ভোটটা হচ্ছে 11 দলের মনোনীত ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থীদের জন্য। এখানে 4টি আসনে দাঁড়িপাল্লার প্রার্থীরা আছে। আমরা একটা আসনের প্রার্থীর হাতে আজকে মহেশখালীতে সেই প্রতীক তুলে নিয়ে এসেছি, বাকি 3 জন ইনশাআল্লাহ এখানে হবে। কক্সবাজারে প্রার্থী আসেন। আপনাদের ভাইকে ছিলেন, ভারতকে ছিলেন, অনেকে ভয় দেখাচ্ছে তার বিরুদ্ধে নাকি হেভি হয়ে গেছে। ওই ইনশাআল্লাহ মাফা হয়ে যাবে 12 তারিখ। জনগণের রাজ এদিকে পড়বে, সেটাই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তারুণের বাংলাদেশ ইনশাআল্লাহ। টাকা আছে? খুশি রাখা সুরে সুরে 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয় হবে দাঁড়িপাল্লা। মাশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনাদের ভাই শহীদুল আলম বাদল ধরেন এই মিনমিন করবেন উঁচু করে পুরুষের প্রতি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কক্সবাজারে সারা দেশে 12 তারিখ সকাল সন্ধ্যা সারাদিন বিজয় মেলা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এরপরে কক্সবাজার 4। আলহামদুলিল্লাহ। সিলেট জনগণ যা পিছায় না, তারা ঝাঁপাইয়া ধরে রাখে। দফায় দফায় নির্বাচিত জনপ্রতিনিধি, তার জন্য একজন জনসভা প্রতি সুরে সুরে ইনশাআল্লাহ 12 তারিখ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। শুকরিয়া। আপনাদের কাছে আমাদেরকে মানে বাংলাদেশ জামাত ইসলামী নয়, আমাদেরকে মানে জুলাই
যুবকরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশ তোমাদের জন্য তৈরি করে আমরা খুব তাড়াতাড়ি তোমাদের হাতে তুলে দিচ্ছি। রেডি আছো? ইনশাআল্লাহ আপনারা সারা দেশের মতো এই চারটি আসন যদি আল্লাহর উপর ভরসা করে আসমানকে আমাদের হাতে তুলে দেন, আমরা কথা দিচ্ছি আপনাদের আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ। দোয়া করবেন, দেশে থাকলে বাধা করবে না, ইনশাআল্লাহ হবে না, ইনশাআল্লাহ আপনাদেরকে যা বলা হবে আর যা বলা হয়ে গেছে, কিন্তু আপনাদের মামলা সব কিছু আপনাদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ বক্তব্য রাখছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।